আসসালামু আলাইকুম। সাইমুল ইসলাম অফিসিয়ালের শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের শিরোনাম হচ্ছে হাসর। হায়াত বেশি কোনো মানুষই বাঁচতে পারে না। মানুষের জীবনকাল আল্লাহ তাআলা কৃতিত্ব নির্ধারিত সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। নির্দিষ্ট জীবনকালে অতিবাহিত করার পর মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিয়ামত সংঘটিত হওয়ার পর পৃথিবীতে আগমনকারী সব মানুষকে হাসরের ময়দানে সমবেত করা হবে। হাসর শব্দটি হচ্ছে আরবি, অর্থাৎ সমাবেশ, ভিড়, একত্রিত হওয়া, জড়ো হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সমাবেশ বলেছেন, কারণ কিয়ামতের ময়দানে সবাইকে একসাথে যেখানে দাঁড় করাবেন তাকে বলা হয় সমাবেশ। সমাবেশ বা একত্রিত হওয়ার দিবসের বিভিন্ন নাম আছে, যেমন ইয়াউমুল হিসাব, হিসাবের দিবস; ইয়াউমুল জাজা, প্রতিদানের দিবস; ইয়াউমুল মিয়াদ, প্রতিশ্রুতির দিবস; ইয়াউমুল জামে, একত্রিত হওয়ার দিবস; ইয়াউমুল মাহশার এন্ড সমাবেশের দিবস। যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হয় মাহশার, সমাবেশ স্থল। পরকালে বিচারের জন্য কবর থেকে উত্তীর্ণ হয়ে সব প্রাণী মাঠে দণ্ডায়মান থাকবে। পৃথিবী হবে হাসরের মাঠ। হাদিসের ভাষা মতে পৃথিবীর উপরে ভাগ একটি চাদর রয়েছে, একে পার্শ্ব ধরে টানে দেওয়া হবে, ফলে গাছপালা, পাহাড়, পর্বত, সাগর পতিত হবে। অতঃপর সমতল হয়ে যাবে আল্লাহর বাণী, আর আমি জমিনের উপরে ভাগ বিচার দিবসে উদ্দেশ্যন্য মাটিতে পরিণত করে নেব। হাসর দিন সম্পর্কে বর্ণনা দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সত্যের পথে চলার প্রতি উদ্যুক্ত করেছেন। মানুষের জীবনকাল হিসাব নিকাশের বর্ণনা উঠে এসেছে। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে দবদবে সাদা রুটির মতো জমিনের উপর একত্রিত করা হবে। তার মাঝে কারো কোনো পরিচয় থাকবে না। হাসরের ময়দানের অবস্থা। হাসরের ময়দানে বর্ণনা দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মানব দণ্ডগুলি লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে, যেন তা পরিচ্ছিন্ন আটা রুটির মতো। এই জমিনে কারো বাড়িঘর বা অন্য কিছুর চিহ্ন থাকবে না। হাসরের ময়দানের ভূমি সম্পর্কে কোরআনে এসেছে, বিচার দিবসে আল্লাহ জমিনকে এমন সমতল মিশ্রণ দোষের ময়দানের পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না। কিয়ামতের দিন প্রচণ্ড উত্তপ্ত থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে, তা হবে তাদের থেকে এক পরশা 3 মাইল দূরে। ব্যক্তির আমল অনুযায়ী গামের মধ্যে অবস্থান করবে। কারো গাম হবে টাকনুর সমান, কারো হাঁটুর সমান, কারো কোমরের সমান, কারো মুখ সমান। হাসরের ময়দানে একটু সুপারিশের জন্য সবাই একে অন্যের কাছে ঘুরবে। হাদিস শরীফে এসেছে, হাসরের ময়দানে মানুষে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আপনার সন্তানদের জন্য সুপারিশ করুন। তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি আল্লাহর বন্ধু। অতঃপর মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন। তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহর সঙ্গে কথা বলেছেন। অতঃপর তারা মূসা আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি রূহুল্লাহ। অতঃপর মানুষ তার কাছে আসবে। তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। অতঃপর মানুষ তার কাছে আসবে। তিনি তখন বলবেন, হ্যাঁ, আমি এর যোগ্য, আমি সুপারিশ করব। কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন আদম সন্তানের নেতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচার দিবসে আমি হব আদম সন্তানদের নেতা। এজন্য আমার কোনো গর্ব নেই, আমার হাতে থাকবে প্রশংসার পতাকা। এজন্য আমি গর্বিত নই। আদম আলাইহিস সালাম সহ সব নবী আমার পতাকার নিচে থাকবেন। হিসাব নিকাশের দিনে মানুষের পেরেশানি
এত বেশি থাকবে যে তারা পরস্পরের দিকে তাকানোর কোনো সুযোগই পাবে না। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সব মানুষ নগ্ন বা খালি গায়ে উল্লঙ্গ শরীর নিয়ে কণাবিহীন অবস্থায় থাকবে। আমি বললাম, হে আল্লাহ রাসূল, নারী পুরুষ পরস্পর কি কারো দিকে তাকাবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, সেই দিন পরস্পরের দিকে তাকানোর চেয়েও বিষয়টা অনেক কঠিন হবে। সুতরাং মানুষ উচিত পরকালে হিসাব নিকাশ প্রদানের জন্য প্রস্তুতি গ্রহণ, আল্লাহর বিধি বিধান পালনের মনোনিবেশ করা, আল্লাহ একান্ত রহমত কামনা করা, কেননা সেদিন কোনো মানুষই তার রহমত ব্যতীত সফলতা লাভ করতে পারবে না। তাফসিরে মাজমাউল বয়ানে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিত যে যখন মাআজ রাদিয়াল্লাহু তাআলা সূরা নাবায়ের 18 নম্বর আয়াত, সেদিন সিংহে কুক্কার দেওয়া হবে এবং তোমরা দলে দলে সমবেত হবে, এর অর্থ সম্পর্কে জানতে চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে মাআজ, তুমি খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চেয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চক্ষুদ্বয় অশ্রু শক্তি হয়ে উঠল। তিনি বললেন, কিয়ামতের দিন আমার উম্মতের 10টি দল হবে। আল্লাহ ওই দলগুলিকে বাধ্যতামূলকভাবে সকল মুসলমান থেকে পৃথক করে দেবেন এবং তাদের মুখকৃতি পরিবর্তন করে দিবেন। কতিপয় ব্যক্তি বানরের আকৃতি এবং কিছু লোক শূকরের রূপ ধারণ করবে। একদলের হাত কাটা অবস্থায় থাকবে, একদল অন্ধ থাকবে, একদল বোবা ও বধির হবে, একদল দেখা যাবে তাদের নিজ নিজ জিহ্বা চরমণ করছে, তাদের মুখ থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ নির্গত হতে থাকবে এবং হাসরবাসী এই দুর্গের বিচলিত হয়ে পড়বে। অপর একদল লোক উপর হয়ে মাথায় ভর করে এগিয়ে আসবে এবং ওই অবস্থায় তাদের শাস্তি দেওয়া হবে। কিছু লোক আগুনের উত্তপ্ত দণ্ডে জ্বলন্ত জড়ানো থাকবে এবং একদল লোকে শরীরের দুর্গন্ধ গলিত লাশ অপেক্ষায় কুটু হবে এবং এদের শরীর কাতরানের এক ধরনের পছন নিবারক অটশট পোশাক আবৃত থাকবে। জিজ্ঞেস করা হলো, ওই ব্যক্তিরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, যে ব্যক্তি বানরের মুখ আকৃতি নিয়ে পুনরুত্থিত হবে, তারা পরনিন্দাকারী এবং জনগণের মধ্যে বিভেদ বিভ্রান্তি সৃষ্টিকারী এবং একজনের কথা অন্যজনকে বলতে অভ্যস্ত করত। যে ব্যক্তি শূকরের চেহারায় আবৃত হয়ে হাজির হবে, হারাম জিনিস ভক্ষণকারী, যেমন ব্যবসা বাণিজ্য, অসাধুতা, ক্রেতাকে প্রাপ্যের চাইতে কম দিয়েছে, লেনদেনের বিশ্বাস ভঙ্গ করেছে, আল পণ্যের সাথে খারাপ পণ্য মিশিয়ে বিক্রয় এবং জনগণের মাল সম্পদে আত্মসাৎ করেছে। যে ব্যক্তি উপর হয়ে মাথা ভর দেওয়া অবস্থায় থাকবে, তারা সুদখোর। যে ব্যক্তি নিজের জিহ্বা চিবাতে থাকবে, মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত পুষ নির্গত হতে থাকবে, তারা এমন আলেম যাদের কোনো আমল নেই, অর্থাৎ কথা কাজে বিপরীতধর্মী উপদেশ বিতরণে এরা এগিয়ে থাকলেও আমলের ক্ষেত্রে পছন্দ কম ছিল। তার কথায় অন্যের উপকৃত হলেও সে নিজে আমলদারি ছিল না। এই কারণে সে নিজের জিহ্বা চিবাতে থাকবে এবং দুর্দশায় জর্জরিত হবে। যে ব্যক্তির হাত পা কাটা অবস্থায় হবে, সে ওই ব্যক্তি যারা তাদের প্রতিবেশীর জন্য দুঃখ কষ্টের কারণ হয়েছে। যে দল অন্ধ, এরা অত্যাচারী শাসকের অনুভুক্ত, যারা ন্যায়ের বিপরীতে নির্দেশন দিয়েছে। বোবা ও বধিরের দলে তারা যারা আত্মসম্পদায় ব্যস্ত ছিল এবং স্বার্থপর, যারা আগুনের দণ্ডে ঝুলন্ত এবং বাধা অবস্থায় থাকবে, তারা দুনিয়া থাকাকালীন নিজেদেরকে পরচর্যা নিয়োজিত রেখেছিল এবং ব্যক্তি ও জনগণের দুঃখ কষ্টের কারণে হয়েছিল। গলিত মৃতদেহের চাইতে অধিক দুর্গন্ধযুক্ত ব্যক্তিরাও পার্থিব জনগণের ইন্দ্রিয় প্রতি আকৃষ্ট ছিল এবং নিজের ধন সম্পদ থেকে ওয়াজিব হক আদায় করেনি এবং যাদেরকে আগুনের পোশাক পরিধান করানো হবে, তারা ছিল ধার্মিক অহংকারী। অন্য একটি হাদিসে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির চোখে আগুনের শরাব প্রবিষ্ট করানো হবে, তারা ওই ব্যক্তির অনুভুক্ত যারা নিজের চোখকে হারাম কর্মে দ্বারা পরিপূর্ণ করেছে।